আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। আমি আসলে পল্লী চিকিৎসক একজন। আমার যদি হয় তাহলে অন্যায় হয়েছে ভাই, যদি হয় তাহলে অন্যায় হতে পারে, অস্বাভাবিকের কিছু না। তো ডাক্তার ভুল চিকিৎসা করেছে। চিকিৎসা করার পরে যে 4টা বাচ্চারই খাওয়া দাওয়া বন্ধ, খালি শুধু বমি করে। 7টা ইনজেকশন দেওয়া হয়েছে আলফাট। 7 দিন পর পর 7টা দেওয়া হয়েছিল। হওয়ার পরে মেয়ের মুখে লোম বেরোইছে আর হচ্ছে 2 টেবি ফুলে গেছে। চুলকানি হয়েছিল, চুলকানির জন্য ইনজেকশন করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, বেলগাছি মোড়। বলেছে ডাক্তার, আসলে তো ডাক্তার ভুল চিকিৎসা করেছে। চিকিৎসা করার পরে যে 4টা বাচ্চারই খাওয়া দাওয়া বন্ধ, খালি শুধু বমি করে। ডাক্তারের সর্বোচ্চ শাস্তি হয় যাতে আমার বাচ্চাটার ক্ষতি হয়েছে আর কোনো বাচ্চার ক্ষতি না করতে পারে। বাচ্চা কান্নাকাটি, জ্বালা যন্ত্রণা, কিছুদিন পর থেকে অতিরিক্ত পরিমাণে মুখ ফুলে মনে হয় যে বাচ্চাটা বাস্ট হয়ে মারা যাবে, এমন একটা সিরিয়াস অবস্থা। পরবর্তীতে কুষ্টিয়া সরকারি হাসপাতালে ডাক্তারকে দেখায়। ওনারা নিয়ে যাওয়ার পরে বলে যে এই ডাক্তার এই আলফাকোট নামে ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটার এই সমস্যা দেখা গেছে। মুখে এরকম ফুলি গেছে আর এই যে এরকম লোম হয়ে গেছে। বাবু কাঁদে, খিনখিন করে খালি। আমার বাবুর প্রথমে হাত পায়ে এরকম চুলকানি, সারা জায়গায় ঘাও প্রসার। তাই হচ্ছে ওই বেলগাছি ওই ডাক্তার ইবনে খলিলুল্লাহর কাছে নিয়ে গেছিলাম, ইনজেকশন দিয়েছে। তারপরে আমার বাবুর এইরকম হইয়া সাদা হয়ে গর্ত হয়ে গেছে। তারপরে মুখ ফুলে গেছে, মুখে এরকম লোম গজাইছে। বাবু 1-1.5 মাস ভাত খায় না, খুব অসুস্থ। আমরা গরিব মানুষ, অন্য জায়গায় নিয়ে যেতে পারি নাই। এখন হচ্ছে আমরা এর হচ্ছে বিচার চাই। ভুল ট্রিটমেন্ট দিয়ে এর সমস্যা বেশি বাড়েছে। এ খায় না, এর মুখ ফুলে গেছে। আমরা চিকিৎসা গরিব মানুষ, খুব গরিব মানুষ, চিকিৎসা দিতে পারি না ভালো। এর জন্যই বাচ্চা অসুস্থ। এখন আমরা এর বিচার চাচ্ছি। আলফাকট অ্যালার্জির জন্য ব্যবহার করতে হয়। আলফাকট কয়েকটা কাজে ব্যবহার করা যায়। আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। আমি আসলে পল্লী চিকিৎসক একজন। আমার যদি হয় তাহলে অন্যায় হয়েছে ভাই, যদি হয় তাহলে অন্যায় হতে পারে, অস্বাভাবিকের কিছু না। আমি এর জন্য সরি ভাই, এর জন্য আমি আমার প্যাড এখন ফুরাই গেছে ভাই, যেটা ছিল সেটা ফুরাই গেছে, সিরিয়াসলি ভাই ফুরাই গেছে। আমি পরবর্তী না ভিজিটিং কারণ নেই ভাই। আমি এসএসসির পর পরে মনে করেন যে এসএসসির পর আপনার আরএমপি কোর্স করি, আরএমপি কোর্সের পরে মনে করেন যে চিকিৎসাগুলো ইন্টারনেট নিয়ে তারপরে সেলাই ওইভাবে করা হয় না, এমনি হালকা পাতলা কেটে কুটে গেছে এইভাবে। এমন অ্যাক্সিডেন্ট যেটা আছে ড্রেসিং করে, এইগুলো ভুল হইতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক আমার জন্য। যদি হয় তাহলে ভুল হতে পারে। এটাই কুমার কালী হসপিটাল থেকে নিয়েছি। কতদিনের ট্রেনিং? এটা 3 মাসের ট্রেনিং। 3 মাসের ট্রেনিং এর পর থেকে আপনি কি চিকিৎসা দিচ্ছেন এখানে? জ্বর, ঠান্ডা, কাশি, হালকা পাতলা এইগুলোই। আর যে সিজারিয়ান যে কাজগুলো? সিজারিয়ান কোনো কাজ তো এখানে হয় না, শুধু জাস্ট প্রাথমিক ড্রেসিং এর কাজগুলো হয়। মানে কিছু প্রেসক্রিপশন দেখছি আপনি তো অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন হাই কোয়ালিটির ওষুধ সেটাও ব্যবহার করেন। হাই কোয়ালিটির ঔষধ ওইভাবে কিছু আমার জানা মতো আমার এখানে নাই, তো ব্যবহার করা হয়নি। যদি সামান্য প্রাথমিক যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এগুলো হয়তো করা হয়। স্বপরিচিত হয়ে আমাদের এটা নিয়ম তো, এটা গোয়েন্দা সংস্থা এটা মনিটরিং করে। হ্যাঁ, তো তারা যদি কোনো অভিযোগ অনেক সময় দেয় আমাদেরকে, তখন আমরা দেখি। আবার যদি কোনো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয় বা হয় স্বপরিচিত হয়ে যায়, তখন আমরা করি। গ্রাম্য চিকিৎসক তো তার চিকিৎসা দেওয়াই তো উচিত না। চিকিৎসা দেবে সে যেগুলো আমাদের আছে, ওটিসি ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার, সেগুলো তারা করতে পারে। প্যারাসিটামল, হ্যাঁ, খরসালাইন, এগুলো তারা সার্ভিলেন্সে আছে। তা আমাদের কাছে অভিযোগ করলে, অফিসিয়ালি অভিযোগ আসলে আমরা এটা তদন্ত করে দেখি। আমার কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমি পাইনি, কিন্তু যদি পেয়ে থাকি এবং যদি দেখি যে আসলে কোনো শিশুর জীবন এরকম সংকটাপন্ন অবস্থায় আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।